ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর অবশেষে ঘোষিত হলো ফলাফল। কে পেলেন কত ভোট, আর কার হাতে উঠল শিক্ষার্থীদের আস্থার প্রতীক সেই বিজয়ের মুকুট। আসুন জেনে নেই বিস্তারিত। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। 2025 ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর উল্লাসে ফেটে পড়ে সিনেট ভবন। এই যেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহাজয়। ডাকসু নির্বাচনে সর্বমোট 28টি পদের মধ্যে বিপি, জিএস, এজিএস সহ 23টিতেই জয়লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তিনি সর্বোচ্চ 14,042টি ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন। এই পদে 5,708 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম। এছাড়াও স্বতন্ত্র থেকে শামীম হোসেন পেয়েছেন 3,883টি ভোট এবং স্বতন্ত্র জোট থেকে উমামা ফাতেমা পেয়েছেন 3,389টি ভোট। বৈষম্য বিরোধী সংসদ থেকে আব্দুল কাদের পেয়েছেন 668টি ভোট। এবারে আসি জিএস পদে ভোটের লড়াইয়ে কে কত পেয়েছেন। জিএস পদে সর্বোচ্চ 10,794 ভোট পেয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। 5,283 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত তানবীর বাড়ি হামিম। বাম সমর্থিত প্যানেল থেকে মেঘমল্লার বসু পেয়েছেন 4,949টি ভোট। এবারে দেখা যাক এজিএস পদে কে কত ভোট পেয়েছেন। এজিএস পদেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সর্বোচ্চ 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তানবীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064টি ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসসির পেয়েছেন 3,008 ভোট। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন 10,631 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার পেয়েছেন 7,833 ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন 9,706 ভোট। ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ পেয়েছেন 9,061 ভোট। ক্রীড়া সম্পাদক আরমান হোসেন পেয়েছেন 7,255 ভোট। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা পেয়েছেন 9,920 ভোট। মানবাধিকার ও আইন সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া পেয়েছেন 11,747 ভোট। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল মিনহাজ পেয়েছেন 7,038 ভোট এবং ক্যাফেটেরিয়া ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজারুল ইসলাম পেয়েছেন 9,344 ভোট। শিবিরের প্যানেলের বাইরে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি পেয়েছেন 11,708 ভোট। সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি পেয়েছেন 7,608 ভোট। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র থেকে মুদাসসিক আলী ইবনে মোহাম্মদ 7,782 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে 13টি সদস্য পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার তামান্না, সর্বমিত্র চাকমা, মোসাম্মদ আফসানা আক্তার, রায়হান উদ্দিন, তাজিনুর ইসলাম, ইমরান হোসাইন, মিফতাহুল হোসেন মারুফ, মোহাম্মদ রাইসুল ইসলাম, শাহিনুর রহমান, আনাস ইবনে মুনির এবং মোহাম্মদ বেল্লাল হোসেন অপু বিজয়ী হয়েছেন। এছাড়া প্রতিরোধ পর্ষদ থেকে হেনা চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী থেকে উম্মে উসওয়াতুল রাফিয়া নির্বাচিত হয়েছেন। এই ছিল ডাকসু নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের পরিচয়। জুলাই গণঅভ্যুত্থানের পরে ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রকাশ্যে আসার 1 বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে অবিশ্বাস্য বিজয় লাভ করল ছাত্র শিবির। সর্বোপরি আপনারা কি মনে করেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও কি প্রভাব ফেলবে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।